প্রথমে দুধটা এনেই দুধটা এভাবে জার্কিনে আছে। আচ্ছা, এখানে সবগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সবগুলো দুধ খালিটা। আচ্ছা, একটু পরে এই যে প্রসেসিং করা হইতেছে, চুলা আছে, মেলাকাট আছে, অনেকটা চুলা আছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে আছে। আচ্ছা, এখানে যে চুলাগুলো, জাল দেওয়া হয়। এই তাওয়াগুলো মানে এরকম অনেকগুলো তাওয়া আছে, সসপ্যান এগুলো জাল এভাবে রাখেন। এতে হলে দুধটা হচ্ছে নর্মাল হয়ে যায়। নরম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, নর্মাল হয়ে গেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ, হুম দিয়ে করে সাজা দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে একটা আগুনের ইয়ে আছে, হুম আগুনের বালতি আছে, আগুন বালতি, বালতিটাকে এখানে বসেন নাকি? মানে কি পরিমাণ হচ্ছে আপনারা মাঠা বা ঘোল রেডি করেন? তবে ঘোল মাটার হিসাব নাই, বুঝছেন? গরম যত হবো তত আপনার শীতের কম চলে। এটা হচ্ছে ফ্রিজ নাকি? আমরা কি দেখতে পারবো কি মেশিন? সিলার মেশিন, মানে ফ্রিজের সাথে দূরত্ব ভালো থাকে, দূরত্ব ঠান্ডা করে। অসাধারণ। তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বেসিকের দিকে। মূলত হচ্ছে বেসিক থেকে হচ্ছে উল্লাপাড়া রেল স্টেশনের দিকে যাওয়া যায়, এবং উল্লাপাড়া রেল স্টেশন থেকে আমরা হচ্ছে যাব ষোলোপের রেল স্টেশন, যেখানে হচ্ছে আমাদের ঘোল বা মাঠা পাওয়া যায়, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বলে জানা যায়। তো সেখানে হচ্ছে আমরা আজকে যাব এবং ওখানের ঘোলটা আমরা টেস্ট করব। এখন হচ্ছে আমি অবস্থান করছি শাহাদাতপুর, যেটা হচ্ছে বেসিক এরিয়া। এই এরিয়াতে থেকেই মূলত হচ্ছে আমাদের উল্লাপাড়া যাওয়ার জন্য কিছু সিএনজি পাওয়া যায়। এই সিএনজি করে হচ্ছে আমরা প্রথমে যাব উল্লাপাড়া রেল স্টেশনের সামনে। আর এখানে হচ্ছে আপনারা চাইলে বাস ইউজ করেও যেতে পারবেন। বাসে করে গেলে হচ্ছে এখানে আপনাদের ভাড়া পড়বে 10 টাকা। আর হচ্ছে এই যে লোকাল সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে যদি আপনারা যান তখন হচ্ছে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। হচ্ছে উল্লাপাড়া রেল স্টেশনের একটু আগেই হচ্ছে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। তো একটু সামনে গেলে হচ্ছে আমরা উল্লাপাড়া রেল স্টেশন দেখতে পাবো, এবং ওখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে ষোলোপের রেল স্টেশনের দিকে। তো এটা হচ্ছে সেই উল্লাপাড়া রেল স্টেশন। তো এখানে এসেই হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে দেখতে পাবেন যে লোকাল কিছু গাড়ি চলে যাচ্ছে সৌরভ রেল স্টেশনের দিকে। তো এই রেল স্টেশনের দিকে যেতে হলে আপনাদের হচ্ছে প্রথমে হচ্ছে এই যে লোকাল বাড়িগুলো কিছু দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, তো এগুলোর থেকেই হচ্ছে আপনারা যে চলে যেতে পারবেন সৌরভ রেল স্টেশনের দিকে। তো এখানে হচ্ছে সৌরভ রেল স্টেশন দিকে যেতে হলে এখান থেকে জনপ্রতি 20 টাকা করে পেমেন্ট করতে হয়। তো এরকমভাবে আমরাও পেমেন্ট করলাম, 20 টাকা পেমেন্ট করে একটা গাড়িতে উঠে গিয়েছি। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে ভ্যান, এই ভ্যান করে হচ্ছে আপনারা সৌরভ রেল স্টেশন দিকে চলে যেতে পারবেন।
ফাইনালি আমরা চলে আসলাম সলোপ রেল স্টেশনের সামনে। তো এখানে হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসে দাঁড়ালো এবং হাতের বাম পাশে দেখিয়ে দিল যে এখানে একটু সামান্য গেলে হচ্ছে আমরা চলে যাব রেল স্টেশনের দিকে। তো এখন হচ্ছে আমরা যাব রেল স্টেশনের দিকে, তো চলুন। মানে এই দুইটা হচ্ছে যে অনেক পুরাতন, অনেক পুরাতন মানে এটা আর এটা, এটা হচ্ছে যে একটা হচ্ছে যে খালেক খান আর একটা হচ্ছে সাদেক খান। এটা হচ্ছে দুই ভাই। কত বছর পুরাতন হবে এগুলা, মানে এদের ঘোল বানানো? এদের যে দাদা ছিল 100 বছর আগের থেকে, তারপরে দুই ভাই তাও তো 50 বছর 50 বছর উপরে হবে, মানে দুই ভাইয়ের 50 বছর, আবার দাদা আছে 100 বছর, আছে তার বাচ্চা ছাড়া করছে এর আগে, মানে 200 বছর হতে পারে। 200 বছর না হলে 150 বছর কম না, মানে 150 বছরের কম না। সলোপ রেল স্টেশন চলে আসছি। তো এখানে হচ্ছে সেই বিখ্যাত যে ঘোল বা মাঠা, সেই দোকানগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনেই আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ওখানে যাব এবং ওখানে কী কী, এছাড়াও কী কী বিক্রি করা হয় সেগুলো আপনার সাথে শেয়ার করব। আমরা সেইগুলো দোকানগুলোতে যাব এবং এখানে ঘোল বা মাঠা কীভাবে বিক্রি করা হয় এবং কীভাবে কী দেওয়া হয় প্রসেসিংটা আমরা একটু দেখব। এখন সোলপে আসি। তো এখান থেকে যে ভাইটার সাথে দেখা করতে আসলাম, তিনি হচ্ছে অনেক দিন যাবৎ, অর্থাৎ তাদের বাপ চাচারা এই ব্যবসা করে যাচ্ছিলেন। তো এখন হচ্ছে তাদের হাতে এসেছে। তো তার সাথে একটু কথা বলি, তারা কীভাবে পরিচালনা করছেন। তো ভাইয়া কেমন আছেন? তো আপনারা কিভাবে এই ব্যবসাটা রান করে যাচ্ছেন? আমাদের এই ব্যবসাটা প্রকৃত ব্যবসা ছিল আমার দাদার, আজ থেকে 102 বছর বা 3 বছর আগের থেকে এসে, মানে 100 বছরের পুরাতন। দাদার কাছ থেকে আমার বাচ্চা ছাড়া ওনারা করতো। আমি আজ হয়তো 35 বছর যাবত এই ব্যবসার সাথে নিয়োজিত। একবারে 0 বয়স থেকে এই ব্যবসার সাথে নিয়োজিত। আমাদের এই ব্যবসাটা অনেক দূর। এখানে প্রতিদিন আপনাদের কি পরিমাণ দুধ লাগে? আমাদের এখানে প্রতিদিন গড়ে 70-80 মণ দুধ লাগে। 70-80 মণ দুধ লাগে। আর হচ্ছে এই দুধগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? কালেকশন করি সাজাদপুর থেকে। আচ্ছা আচ্ছা, এখানে যে প্রসেসিংটা করা হয় এটা কি আপনাদের মানে নিজস্বভাবে রেডি করা, মানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের দাদা চাচারা রেডি করতে, বা অন্য কোনো জায়গাতে শিখে আসছে নাকি ওনারা নিজেরাই এটা রেডি? এটা আমরাই, আমাদের এখানে প্রসেসিং এর ব্যবস্থা আছে, আমরাই তৈরি করি। প্রথমে দুধটা এনেই, দুধটা এভাবে জার্কিনে আছে। আচ্ছা, এখানে সবগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে সবগুলো দুধ খালিটা। আচ্ছা, প্রসেসিং করা হইতেছে। চুলা আছে, মেলাকাট আছে, অনেকটা চুলা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যে চুলাগুলো, জাল দেওয়া হয়, এই তাওয়াগুলো, মানে এরকম অনেকগুলো তাওয়া আছে। সসপ্যান এগুলো জাল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই সসপ্যান, এই তাওয়া, এগুলোতে হচ্ছে মূলত দুধগুলো এনে জাল করা হয়। আর এখানে যে আমি অনেকগুলা হাঁড়ি পাতা দেখতে পাচ্ছি, জাল দেওয়ার পরে যখন দুধ শেষ হয়ে যায়, হ্যাঁ জাল শেষ, তখন সকাল 9টা-10টার থেকে শুরু করে 3টা-4টা পর্যন্ত জাল হয়। জাল হওয়ার শেষে, মানে সকাল কটার দিকে আসে এখানে দুধগুলো? এই 10টার দিকে আসবে। 10টার দিকে আসবে। 10টার দিকে, 3টার দিকে দুধ জাল দেওয়া শেষ হবে। আচ্ছা, এতক্ষণ জাল দিবে, খড়ি দিয়ে জাল দিয়ে, তারপরে এই দুধগুলা রেস্টে দিবে। পাতিল দুধগুলো হাউসে রেস্টে ঠান্ডা করবে। ঠান্ডা হয়, হ্যাঁ, ঠান্ডা করে ওগুলা ঘরের ভিতরে রাখলে পরে রাত যাবে, আগামীকাল সকালে দইয়ের মতো যখন হয়ে যাবে, তারপরে এটা নিয়ে আপনি চিনি হাতে দিয়ে ওই ব্যালেন্ডারের ভিতর দিয়ে মারি করা হয়। দুধটা, আচ্ছা আচ্ছা, দুধটা হচ্ছে করা হয়। আচ্ছা আচ্ছা, উষ্ণ গরম করা হয়। উষ্ণ গরম করার জন্য মূলত হচ্ছে মানে এখানে রাখেন।
এইভাবে রাখেন, এতে হলে দুধটা হচ্ছে নর্মাল হয়ে যায়। নরম হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, নর্মাল হয়ে গেলে তারপরে তারপর দুধটা স্বাদ কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি নর্মাল না হয় তাহলে দুধের স্বাদটা কমে যাবে। দুধ এই পরিমাণ লাগবে আর এই নানা দিবে, এটা ঘুরে নিয়ে দিবে, বা দুধ ধরে যাবে। তারপরে আচ্ছা, দুধটা এভাবে ঘুরে দেন, ঘুরে দিলে এটা কি হয়? ওই তাপ বাড়া যায়, তাপটা বের হয়ে যায়। আচ্ছা, দ্রুত তাপটা বেড়ে যায়, অল্প টাইমে বাড়া যায়, অল্প টাইমে বেড়ে যায়। এইভাবেই তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা এটা প্রতি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই যে ওগুলো রাখছে, ওগুলো নাই, ওগুলো নাই। আচ্ছা দুধ জাল দিয়ে দিবে। আচ্ছা, দুধ জাল দিয়ে পরে এখানে রাখা হয়। আর এটা পাতিলে উষ্ণ গরম হয়। এই জিনিসটা কি? এটা দই। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মানে ঘোরা দেওয়া হয় নাকি? এটা এই খুঁটিগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়? এইরকম করে সাজায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুম, দিয়ে করে সাজা দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে একটা আগুনে নিয়ে আছে, হুম, আগুনের বালতি আছে, আগুন বালতি, হ্যাঁ, বালতিটাকে এখানে বসেন নাকি? অ্যালুমিনিয়াম বালতি, আগুনের বালতি, আগুন নিয়ে এসে যা এটা দিয়ে দেয়। আচ্ছা, কয়লার আগুন কলা, তুলে পরে একটু দামার দিয়ে ঢেকে দিলে পরে ধাপ হয়। আচ্ছা, ভাপটা হয়, ভাপ হয়, হয়ে ওই একাই গরম হয় যায়। গরম হয়ে, তার বাদে আর পরিমাণ মতো টাইম আছে, আচ্ছা, টাইম দেওয়া থাকে, ওই টাইমে ছেড়ে দিলে পরে আমরা বুঝি যে এটা দইটা হয়েছে। হয়েছে, মানে একটা, মানে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা টাইম হয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে নাড়া দিলে বুঝতে পারি এটা হয়েছে কিনা। হয়েছে কিনা। আচ্ছা, তারপরে যখন হয়ে যায় তখন এটা তুলে দিয়ে, হ্যাঁ, যদি খর হয়ে যায় সম্ভাবনা থাকে, বেশি টাইট হবে, হুম, সেই সময় ফ্যান লাগাবি, ফ্যান লাগাই যেন ওই ব্রেক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর নইলে যদি লুজ থাকে তাহলে উঠে এই যে ফ্লোরের হিটের সাহায্যে ওটা এইটা হয়ে যায়, দইটা হয়ে যায়। হয়। আচ্ছা আচ্ছা, ওই যে পিছনে কি, মানে পিছনে, ওগুলো ছিল। আচ্ছা আচ্ছা, ওগুলো সবগুলো চুলা না? জি। আচ্ছা, এইগুলো সব এখানে চুলা। এগুলো সবগুলো চুলা। এখানে এই গাছগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? এগুলা যারা খড়ি ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ যারা গাছের ফার্নিচারে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, তারা কিনে কিনে এই মালিকের কাছে বিক্রি করে। অনেকে স্টক করে হ্যাঁ। তারা বিক্রি করে কাছে। আপনাদের এখানে দৈনিক মানে কি পরিমাণ হচ্ছে আপনারা মাঠা বা ঘোল রেডি করেন? তবে ধরেন যে এগুলো হলো গোল মারার হিসাব নাই, বুঝছেন? গরম যত হবো তত আপনার শীতের সিজনে কম চলে, গরমের সিজন বেশি। মানে কম দামে আরো গরমে হচ্ছে আপনাদের সেলিংটা বেশি হয়, জি, জি। আর হচ্ছে শীতকালে একটু কম তৃষ্ণার্ত যায়। যখন বেশি হয় তখন এগুলো হ্যাঁ, বেশি হয়। বুঝতে পারছি। তারপরে মানুষ শখ করে এখানে আসে খাওয়া যায়। হ্যাঁ। আর পার্সেল সিস্টেম আছে, আর ওই নাস্তা সিস্টেম আছে, যেমন চিড়া মুড়ি, হ্যাঁ হ্যাঁ, মাঠা। মানে অনেকে চিড়া মুড়ি দিয়েও খায়। হ্যাঁ, অনেকে আচ্ছা, খায়, আচ্ছা। সবাই খায়, আচ্ছা, প্রায়ই আচ্ছা। খায়। প্রায়ই এটা ভাতের ক্ষুদে দূর হয়। আচ্ছা আচ্ছা, সারাদিন আপনার 30 টাকা চিড়া মুরগি ঘোল, হ্যাঁ, 40 টাকা চিড়া মুরগি মাঠা, আচ্ছা যে যেটা দেখায়। আচ্ছা, আপনার কেউ মুড়ি দেখায়, হুম, কেউ চিড়ে দেখায়, কেউ ওই খয়ের গুড় দিয়ে মাখানো মুরগি কয়, হ্যাঁ, ওই মুরগি দেখায়। আচ্ছা যার যেটা মনের চাহিদা সেই মতো খায়। আচ্ছা, মানে ধোয়ার জন্য এদিকে ব্যবস্থা, আর হচ্ছে আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে আপনাদের রান্না বান্না করেন, আপনারা নিজেরা খাওয়া দাওয়া করার জন্য। এইভাবে এটা অনেকক্ষণ ফ্রিজ এসি সিস্টেম, অনেকক্ষণ 4-5 দিন থাকে। এটা হচ্ছে ফ্রিজ নাকি? আমরা কি দেখতে পারবো মেশিন বলে, কি মেশিন? সিলার মেশিন। মানে ফ্রিজের সাথে দূরত্ব ভালো থাকে, দূরত্ব ঠান্ডা করে, দ্রুত ঠান্ডা করে এটা? জি জি। এটা মানে ফুল এখানে কয় লিটার আটে? এখানে 800 লিটারের, 500 লিটার, 700 লিটার। মানে এটা 500, 800, এটা মনে বড়, এটা 800, না 800, আচ্ছা 600। এটা 600। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রিজ, এখানে হচ্ছে মাথাগুলো ফ্রিজ আপ করা হয় যাতে মাথাগুলো নষ্ট না হয়। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, বুঝতে পারলাম। সবগুলো কমপ্লিট হওয়ার পরে মিক্সারে দেওয়া হয়, মিক্সার করা হয়। জি জি জি। আচ্ছা, এইভাবে অনেক সময় পর মানে ওই প্রসেসিং সবগুলো শেষ হওয়ার পরে আগামী হবে না, মানে একদিনে কমপ্লিট হয় না, না না না, গোলটা রেডি হয় মানে একদিন। ডাউনের মতো রান্না যে একবারে খাওয়া চলে না, না না, এটা রেস্টে অনেক সময় পরিশ্রম মানে যত সময় যাবে তত গোলটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ। চিরা মুরগি, নিচে চিড়ে, উপরে মুরগি, যে খই গুড় দিয়ে মাখানো, আর নিচে চিড়ে মুরগি গোল, প্যাকেজ 30 টাকা। মানে এটা 30 টাকা নেন?
পরে এই ঘোলটা রেডি হয়, আর এরপরে হচ্ছে এই ঘোলটা খাওয়া হয়। আর এখন হচ্ছে আমি ঘোলটা খাবো এবং হচ্ছে আপনাদের শেয়ার করবো যে এটা টেস্টটা কেমন। অসাধারণ আসলে। এটা এখানে যে মানুষ আসে এত কষ্ট করে ঘোল খাওয়ার জন্য বা মাঠা, এটা আসলেই প্রমাণ যে এটা টেস্টটা অনেক অনেক ভালো। এখানে ঘোল নেওয়া হয়ে গেল। তো এখানে হচ্ছে প্রতি কেজি কত করে পড়লো আমাদের? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আর হচ্ছে যদি আমি মাঠে নিতাম, মাঠার ক্ষেত্রে প্রতি কেজি কত? 100 টাকা করে। আচ্ছা, আর প্রতি গ্লাস? প্রতি গ্লাস মাঠা 25, ঘোল 20। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। 1 কেজিতে 4 গ্লাস হয়। আচ্ছা, 1 কেজি 4 গ্লাস। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন।